আমরা আশঙ্কা করছি যদি আমরা 12 তারিখ ভুল জায়গায় সিল মারি, ভুল লোককে নিয়ে আসি, সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে, সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। আমরা কি ভুল লোককে চুজ করব? আমরা ভুল লোককে চুজ করব না। আরেকটা অ্যালার্মিং ব্যাপার আছে, সেটি হচ্ছে তিনি জায়গায় জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতায় আনতে চান। তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম, পরে দেখলাম উনি নিজেই কখনো ইলেকশন করার সুযোগ পান নাই। এটা স্বাভাবিক না পাওয়াটা, গত 15 বছর ফেসিবাদ ছিল। কিন্তু আর কি অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন। এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না, এখন পর্যন্ত পারি নাই। বাট এখনো আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে, সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলেই শাসন করতে আপনি যোগ্য। এর আগে আমরা বিশ্বাস করতে চাই না। যদি ভুল লোক এই জায়গায় চলে যায়, আপনার দেশের দায়িত্ব ভুল লোককে যদি দিয়ে দেন, কাল বাদে পরশু সকল ব্যাংক আবারও লুটপাটের শিকার হইতে পারে। সম্মানিত বন্ধুগণ, আমাদের ভোট এবারে কয়টা ভোট? প্রথম ভোট হচ্ছে যে ভোটকে তারেক রহমান সবচেয়ে বেশি ভয় পাইছে, সেটি হচ্ছে হ্যাঁ ভোট। কোন ভোট? উনি হ্যাঁ ভোটের পক্ষে আসতে মোটামুটি 2-2.5 মাস সময় নিছেন, তারপরে চিন্তা করছে। যখন দেখে সব মানুষ হ্যাঁ পক্ষে চলে আসছে, তখন তিনি আর না এসে পারেন নাই। তাহলে আমরা আগামী 12 তারিখ প্রথম ভোট কোন ভোট হবে? হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে কি, আর না মানে গোলামি, না মানে কি, আমরা আজাদির পক্ষে আছি ইনশাল্লাহ। দ্বিতীয় যে ভোট, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদি আগামী 12 তারিখ ভুল করি, আমরা যদি ভুল করি, সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে সম্ভাবনা আছে আবারও বাংলাদেশ দুর্নীতির কলার ঘাসে পড়ে যেতে পারে। সম্ভাবনা আছে যে চাঁদাবাজি এবং লুটতরাজ এখন তারা নিজেদের উদ্যোগে করছে, নিজেরা সিন্ডিকেট করে, সেটি রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে দেশব্যাপী চাঁদাবাজকে তারা ছড়াই দিতে পারে। আমরা এই চাঁদাবাজ, এই লুণ্ঠন, এই সন্ত্রাসকে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ আগামী 12 তারিখ। পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের দুইটা দায়িত্ব, একটা হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে আপনি নিজে তো ভোট দিবেনই, পাশাপাশি আপনার পরিচিত পারিবারিক এবং অন্যান্য কর্মস্থলে যত মহল আছে প্রত্যেকটা জায়গায় দাঁড়িপাল্লার দাওয়াতটা পৌঁছায় দিবেন। পারবেন তো? প্রত্যেক ব্যক্তি নিজে তার জায়গায় ইনসাফের অ্যাম্বাসেডর হয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবেন, পৌঁছে বলবেন যে এবারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি, 71-এর পরে 90 আসছে, 90-এর পরে 6-7 পেরিয়ে 9 আসছে, এখন আবার 24 আসছে। বারবার এই ক্রাইসিস আমরা ফেস করতে চাই না। আমরা আজীবনের জন্য সুন্দর একটা ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সেই মানুষকে ভোট দিতে চাই যিনি পিচ্চি বয়স থেকে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে আপন করে নিতে জানে, যাকে অনেক বেশি প্রোটোকল মেনটেন করতে হয়, জনগণ থেকে দূরে থাকতে হয়, যিনি জনগণকে ভয় পায়, দেশ সম্পর্কে কোনো ধারণা নাই, স্টাডি নাই এবং তার সুন্দর কোনো পরিকল্পনা নেই, তাকে নিয়ে আমরা চিন্তা এখন করতে চাই না আপাতত। তাহলে শেষ করছি আবারও বলে, আগামী 12 তারিখ কোন মার্কায় ভোট হবে? কোন মার্কা? 12 তারিখ জিতবে কোন মার্কা? ইনশাল্লাহ সবাই আছি তো ইনশাল্লাহ, এবং প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আমরা সেই দায়িত্ব পালন করব। সম্মানিত বন্ধুগণ, শেষ করছি আর 30 সেকেন্ড। আমরা যুবকরা আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।